আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে ঈদের অশেষ অশেষ শুভেচ্ছা আর মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলাম চ্যানেল বাংলার ঈদ সবিশেষ আয়োজন ঈদ নাশিদ। বিশ্বের হাজারো মানুষের সাথে আমরাও আজ উদযাপন করছি আনন্দ খুশি ত্যাগ আর কুরবানির এই ঈদুল আজহা। ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলতে আমাদের আজকের এই বিশেষ আয়োজন ঈদ নাশিদ। আর এই নাশিদ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন 3 জন প্রতিভাবান নাশিদ শিল্পী, যারা তাদের সুর এবং গলা দিয়ে আমাদের সবাইকে বিমোহিত করে। আসুন আমরা তাদের 4 জনকে পরিচিত হয়ে শুভেচ্ছা জানাই আমাদের প্রোগ্রামে। আমার সর্বডানে বসে আছেন ওয়াননেস কালচারাল গ্রুপের সম্মানিত পরিচালক ভাই আহমদ হুসাইন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারই পাশে বসে আছেন ওয়াননেস কালচারাল গ্রুপের আরেক সঙ্গীত শিল্পী ভাই মঞ্জু, এবং আমার ঠিক পাশে বসে আছেন ওয়াননেস কালচারাল গ্রুপের সম্মানিত সহপরিচালক ভাই নুরুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা আজকের এই সুন্দর ঈদের সন্ধ্যায় আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সত্যি আনন্দিত, সত্যি পুলকিত। আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতার্থ। আপনারা কেমন আছেন নুরুজ্জামান ভাই? আলহামদুলিল্লাহ, আজকের ঈদের দিনে খুব ভালো লাগতেছে। আহমদ ভাই, কেমন ছিল আপনার ঈদের সকাল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, ঈদের আমেজ মানে যে পাওয়া যায় সেটা লন্ডনে না হইলে তো মানে বোঝা যায় না। না, আলহামদুলিল্লাহ, আমরা গত ঈদে একসাথে হয়েছিলাম, আবারও 2 মাস পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আবারও এই ঈদ অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মঞ্জু, তোমার ঈদ কেমন কাটছে? আমরা তো এখন ঈদের মধ্যে আছি, ঈদ তো আরো 2-3 দিন পর্যন্ত যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সকালটা ভালোই কেটেছে, এখন বিকালটাও ভালো যাচ্ছে। আশা করি আরো 2-3 দিন পর্যন্ত ভালোই যাবে আত্মীয়স্বজনের ঘরে। আমি খুবই খুশি যে সবার খুবই সুন্দর যাচ্ছে। আমরা এটাই চাই যে প্রত্যেক মানুষের ঈদ যেন আনন্দ, ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি, খুশিতে আনন্দে যেন কাটে। আমরা যদিও জানি পৃথিবীর অনেক মানুষ আছে আনন্দ করতে পারতেছে না আমাদের মতো, অসংখ্য অগণিত মানুষ। আমরা যেমন নর্মালি বলি যে ঠিক এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালের বেডে আছে, ওরা কিন্তু মানে হাসতেও পারতেছে না, ও মানে উপভোগ করা তো আরও কঠিন জিনিস। তো আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাই যে সমস্ত মানুষরা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা দেখছেন ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠান ঈদ নাশিদ। আর এই নাশিদ অনুষ্ঠানে আমরা 3 জন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, নাশিদ শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যাদের কাছ থেকে আমরা অনেক নাশিদ শুনব, গল্প দেব, ঈদের আড্ডা দেব ইনশাআল্লাহ। আহমদ ভাই, আমরা সর্বপ্রথম কি আল্লাহ পাকের হামদ নাশিদ দিয়ে শুরু করি? কে শুরু করবেন? আমাদের নুরুজ্জামান ভাই, আশা করি। নুরুজ্জামান ভাই, মাশাআল্লাহ। নুরুজ্জামান, আপনি যখন রেডি হবেন আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই একটি মহতী অনুষ্ঠান ঈদের প্রোগ্রামে আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমাদের কালচারাল গ্রুপের নাম তো আপনারা বলছেন, ওয়াননেস কালচারাল গ্রুপ। ওয়াননেস কালচারাল গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসলে প্রথম যেহেতু আমরা শুরু করতেছি, আমি চাচ্ছি যে আমাদের একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহ, যেটার সারমর্ম হচ্ছে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সবকিছু একমাত্র আল্লাহর জন্য। গানটি লিখেছেন এক বোন খাদিজা আক্তার রেজাই এবং সুর করেছেন সুর সম্রাট মশিউর রহমান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। লা ইলাহা ইল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত। লা ইলাহা ইল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। লা ইলাহা ইল্লাহু
يحيي ويميت لا إله إلا هو يحيي ويميت অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায় নাম না যেন থাকে আমার তাদের ওই খাতায় অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায় নাম না যেন থাকে আমার তাদের ওই খাতায় অন্য কারো রুচি আমার জন্যে ভালো নয় অন্য কারো নামে আমি চাই না পরিচয় আমার মালিক থাকলে রাজি সেই তো আমার জি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত অন্য কথা আমার কানে আর লাগে না ভালো চাই জ্বালাতে আমার চোখে পাক কোরআনের আলো অন্য কারো জন্যে আমি নামাজ পড়ি না কেউ নামাজি বলবে তাপ ছন্দ করি না অন্য কারো জন্যে আমি নামাজ পড়ি না কেউ নামাজি বলবে তাপ ছন্দ করি না আমার নামাজ আমার রোজা কুরবানি আমার আল্লাহ তাআলার জন্যে সবই চাই যে খুশি তার আমার চলা হয় না যেন কথার বিপরীত লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান নুরুজ্জামান ভাই অত্যন্ত চমৎকারভাবে আল্লাহর তারিফ করে যে সুন্দর নাশিদ উপহার দিলেন আল্লাহ পাক আপনার গায়ককে আরো বাড়িয়ে দিক আপনার গলায় আপনার কণ্ঠে আল্লাহ পাক বরকত যেন জড়িয়ে দেখ সুবহানাল্লাহ অত্যন্ত চমৎকার কি বলে তারিফ করেছেন আল্লাহ পাকের আমরা জানি যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি ঈদুল আজহার তো শিক্ষাই হচ্ছে যে আমার নামাজ আমার কুরবানি আমার প্রত্যেক কিছু আল্লাহ পাকের জন্য আল্লাহু আকবার আমরা আসলে এটা ফিল করি না নুরুজ্জামান ভাই ঠিক না আমরা যদিও সময় কম এই বিষয়ে লং কথা বলা যায় যে কুরবানি নিয়ে কুরবানির যে কুরবানি মানে ত্যাগ আমরা জানি ঠিক না এন্ড ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন যে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করার জন্য উনি এটা স্বপ্ন দেখার পরে খুব চিন্তায় ছিলেন স্থির করতে পারছিলেন কি তার প্রিয় জিনিস তারপরে উনি কনক্লুশনে আসলেন যে এট দ্য টাইম তার ছেলের চেয়ে তার আর প্রিয় কিছু ছিল না সুবহানাল্লাহ সো আমরা কুরবানি নিয়ে আরো কথা বলবো এর আগে আরেকটা গান শুনে নেই আপনার কোন সদস্য হামদের পরে তো আসে নাত আসে না অফ কোর্স আমি ইনশাআল্লাহ একটি নাত গাওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ শুরু করেন আপনি যখন রেডি হবেন ওই তারার কাছে আমি জানতে চেয়েছি জ্বালিয়ে দীপালি দেখো কাকে
সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে ওই তারার কাছে আমি জানতে চেয়েছি ওই চাঁদকে বলেছি আমি পেয়েছো কোথায় এমন রূপালী বেশ চাঁদ বলে দেখেছি আমি ওই মদিনার দেশ ওই চাঁদকে বলেছি আমি পেয়েছো কোথায় এমন রূপালী বেশ চাঁদ বলে দেখেছি আমি ওই মদিনার দেশ ওই রোজা মুবারক আমার জ্যোতি পেয়েছি খুঁজে আমি তাকে সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে ওই তারার কাছে আমি জানতে চেয়েছি ওই সাগরকে বলেছি চলছো কোথায় একা একা বয়ে সাগর বলে জোড়া বয়ে বুক মদিনার ধুলি লয়ে ওই সাগরকে বলেছি চলছো কোথায় একা একা বয়ে সাগর বলে জোড়া বয়ে বুক মদিনার ধুলি লয়ে আমি মরু হয়ে থাকবো সেটাই আসবো না আর ফিরে সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে ওই তারার কাছে আমি জানতে চেয়েছি জ্বালিয়ে দীপালি দেখো কাকে সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে সে যে আমার মোহাম্মদ প্যারা নবী মদিনার বুকে শুয়ে থাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আহমদ হোসেন ভাই অত্যন্ত চমৎকারভাবে সুবহানাল্লাহ আমাদেরকে যে নাশিদ উপহার দিলেন আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ আমার অন্তর জুড়ে গেছে সুবহানাল্লাহ মনে হচ্ছে আমি ফিল করতেছিলাম আমরা তো এখন ঈদুল আজহা উদযাপন করতেছি ঈদুল আজহা মিনস মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটা আজকে মক্কায় হজ শেষ করলো হজ করে কুরবানি দিল তারপরে কিন্তু তার মদিনায় যাবে অনেক মানুষ আগে মদিনায় গেছে আপনি যখন গাচ্ছিলেন সুবহানাল্লাহ আমার মনে হচ্ছিল আমরা গেছি মদিনায় আবারও কতবার বারবার মনে চায় সুবহানাল্লাহ ওই যে মানুষগুলো যাবে খুবই মানে আফসোস হচ্ছে আমরা যদি তাদের সারথি হতে পারতাম সো আমরা এখন একটু কথা বলি নাশিদ তো দুইটা শুনলাম আলহামদুলিল্লাহ নুরুজ্জামান ভাইয়ের ঈদের সকাল কেমন কাটছে বলছেন সো আপনি কি কোনো ডিফারেন্স দেখেন কুরবানির ঈদ স্পেশালি আপনার জন্মভূমি কিংবা এখানে কুরবানির ঈদ আসলে একটা ডিফারেন্স সবসময় ফিল করা যায় আর কি দেশে তো কুরবানি নিজের চোখে দেখা যায় নিজের হাতে দেওয়া যায় এখানে সেই সুযোগ নাই না আমরা সবাই মিস করি এটা বড় একটা মিস তারপরেও দেশের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসলে আমার কাছে ফিলিংটা অন্য সাইডগুলো যদি দেখি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব এগুলার চিন্তা যদি করি দেখা যায় এখানে যেমন দেশেও তেমন শুধু একটা ডিফারেন্স আমি আপনাকে বলবো শুধু হাত দিয়ে কুরবানি দেওয়া যাচ্ছে না নাই আল্লাহ যদি আমার আম্মা থাকতেন বা আব্বা একজন থাকতেন আর সারা দুনিয়া মানুষ যদি এই দেশে থাকতো তারপরেও আমি এই দেশ থেকে আমি দেশকে বেশি মিস করতাম আল্লাহ পাক আপনার আব্বা আম্মাকে 50-50 হয়ে গেছে আমি আসলে বাস্তব কথা বলতেছি আমি বুঝতেছি যেমন ভাই আমার আব্বা আম্মা নাই আল্লাহ পাক আমাদের আব্বা আম্মার প্রত্যেক আব্বা আম্মাকে জান্নাতের আলা মুকাম দান করুক আমি এটা ফিল করি মানে আমার আব্বা আগে আব্বা মারা গেছেন আম্মা মারা গেছেন এখানে আসার পরে তো আমি আসলে যাওয়ার কোনো উপলক্ষ পাই না এখন আমার ভাই বোন যদি দেশে মনে চায় যাওয়ার জন্য দেখার জন্য বা অফকোর্স মা বাপ থাকলে আমি যেভাবে বলছেন যে সবকিছু ফেলে কিন্তু চলে যেতাম আবার সামটাইম মনে যেত কি আমি শুধু উইকেন্ডের জন্য চলে যেতাম বাংলাদেশে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই আপনার সাথে যে এখানে সমান হয়ে গেছে এখন সব দিকেই যেমন একটা শূন্যতা দেশে গেলেও দেখা যায় সবাইকে পাওয়া যায় এখানে থাকলেও সবাইকে পাওয়া যায় না এটা আমি বলতে চাচ্ছিলাম যে পূর্ণতা নাই আর কি ফ্রেন্ড বন্ধু গড়ে এখানেই কিন্তু আমাদের বেশি বাংলাদেশে গেলে কিন্তু এখন আমরা মানে স্ট্রেঞ্জার হয়ে যাই সামটাইম যে গ্রামে আপনি যখন হাঁটবেন দেখবেন যে এই ছোট ছোট বাতিজা যেগুলো আসলে অনেক ছোট রেখে আসছে ওরা বড় ওরা চিনে না অনেক সময় আমাদেরকে ঠিক না আহমদ ভাই
আপনার কুরবানির ঈদের কোনো সুন্দর গল্প আছে যেটা আমাদেরকে শেয়ার করা যায়? তেমন কোনো গল্প মানে যে আমার মানে যে কি বলে যে ফিলিংসটা সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ আমার আব্বা মা এখানে, আমার ভাই বোন সবাই এখানে, তো মানে যে আমি যে মিসিং যেটা, এই মিসিংটা আমি মানে খুব বেশি খুঁজে পাই না। আমার কাছে আমার মনে হয় যে এই দেশটাই আমার মানে একটা জিনিস বলছে কুরবানি দেওয়ার মিসিং, যে আমরা এখানে হাত দিয়ে কুরবানি দিতে পারতেছি না। ধরেন আমরা শুধু মাংসটাই দেখি, আর মাংসটা কিন্তু আমরা নর্মালি দেখি, আমি যখন বেড়ি কিনে আনবেন দেখেন কিন্তু। তো এইটার তফাৎ কি আপনি ফিল করেন? হ্যাঁ জি, এটা ডেফিনেটলি যে দেশে যখন ধরেন কুরবানি দিলেন আপনি সামনে দেখতেছেন গরু কাটা হচ্ছে, মানে যে গরু জবাই কাটা হচ্ছে, মানে আপনি নিজে কাটেন নাই? না, আমি কাটি নাই। মঞ্জু তো বলছিল আমি এতদিন দেশে থাকলে কত গরু কাটতাম, সুবহানাল্লাহ। আমারও তো এক্সপিরিয়েন্স, আপনি তো অফকোর্স আমি মনে করি কাটছেন, আমরা গরু কাটছি নিজের বাড়ির গুলো তো নিজের হাত দিয়ে কাটছি, কত গরু কাটলাম, সুবহানাল্লাহ। আমার তো ধরেন লাস্ট 25 বছরের মধ্যে দেশে তো একবারই মনে হয় আমি কুরবানি করছি, তো মানে বুঝতে পারছি। আমি এখানে থেকে যাওয়ার পরে একবার দেশে গেছি, আমি নিজের হাত দিয়ে গরু জবাই করছি, মাংস কাটছি ইচ্ছা করে। তো এখন নুরুজ্জামান ভাই আপনি যেটা বলছেন, অফকোর্স আমরা সবাই মিস করতেছি। যদি মনে করেন এখানে সাডেনলি হয়ে গেল, আগামী বছর থেকে আমরা কুরবানি দেশে দিতে পারবো, আপনার ফিলিংস কিরকম ফিল করবেন? আলহামদুলিল্লাহ, এটা যদি হয়ে যায় ওয়েলকাম। আলহামদুলিল্লাহ। একসময় তো ছিল কিছু ফ্যাক্টরি থেকে বলে আপনার স্লটার হাউসে গিয়ে নিজের হাত দিয়ে কুরবানি করা যেত নাকি, লন্ডনে শুনতাম। আমি 2 বছর, আমার জিজ্ঞেস না করে বলি, আমি 2 বছর আগে জার্মানিতে গিয়েছিলাম একটা কুরবানির ঈদে, সুবহানাল্লাহ। ওখানে কি বলে গরুর ফার্মগুলোতে আপনার গরুর হাত দিয়ে জবাই করা যায়। আমি ভিডিও করছিলাম যে ওখানে সুবহানাল্লাহ বড় ফার্ম, আর গরু ওখানে লিখাই আর কি সংকেত দেয় কুরবান, এদিকে সংকেত করা। সো ওখানে ওরা ওদের মানুষ কাটে, আমরা যারা কুরবানি, আমার কাছে ফিল ছিল বাংলাদেশের মতো। ওরা আমাদের দেশে আমাদের মনে আছে যখন এক গরুতে কিছু 2-3 বাড়ির মানুষ একসাথে হয়ে কুরবানি দিত না, সবাই জমতো। ওখানে ওরা 7 জন মানুষ একসাথে হয়েছে, টাকা চেঞ্জ করতেছে, যেটা একদম ফিল হয়েছে বাংলাদেশের মতো আমার কাছে। তারপরে জানেন কি, গরুটা ওরা 4 ভাগ করে একটা বড় টেবিলের উপর দিয়ে দেয়, তো ওই সব মানুষ নিজে নিজে হাত দিয়ে কেটে নিয়ে আসে। That's amazing ছিল, সুবহানাল্লাহ। আমেরিকাতেও আছে সুযোগ, আমেরিকাতে তো নিউ ইয়র্কে নিজেরা গিয়ে তারা মিশিগানে গরের পাড়ি পাশে যেতে হয় আর কি। জি জি। না, আমরা এখানে তো চেষ্টা করা হচ্ছে, এদেশেও আমরাও চেষ্টায় প্রচেষ্টিত হবে ইনশাআল্লাহ। এখানে যদি হয় সুযোগ ভালো, কিন্তু স্পেশালি আমাদের আমরা তো দেখছি, আমরা জানি, আমাদের বাচ্চা কাচ্চারা যে দেখতে পারলো, শিখতে পারলো ইনশাআল্লাহ। আমরা আরেকটি গান শুনি। আমরা এখন শুনবো আমাদের সবচেয়ে প্রিয় মঞ্জু, তুমি যখন রেডি হও আমাদেরকে শোনাও। আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত যে আজকের মতো একটা দিনে, একটা ঈদের অনুষ্ঠানে আমরা সবাই আনন্দিত, আর এই আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমাদের আয়োজন। আমরা না অফকোর্স আমরা যা করতেছি সবই আনন্দের জন্য, ফার্স্ট আল্লাহকে খুশি করার জন্য। আর আমরা তো আল্লাহকে খুশি হয়ে গেলে তো আমাদের আনন্দ এর চেয়ে বড় আনন্দ হতে পারে না। জি জি, গান দিতে শুরু হয়েছে। আমরা হামনাত শুনলাম, এবার একটা জীবন মরমী গান। মাশাআল্লাহ। আমি নাম বলতে গেলে অনেক শিল্পীর নাম বলতে পারবো যারা এই গান গাইছেন, কিন্তু মূল শিল্পী উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে ওনার ভালো আমলগুলা অ্যাকসেপ্ট করে আল্লাহকে জান্নাত দান করুন। ওনাকে আব্দুল আলিম, সবাই ওনার নাম জানে, বাংলাদেশের আব্দুল আলিম, শিল্পী আব্দুল আলিম। মাশাআল্লাহ, ওনার নাম সবাই উনি তো দেশাত্মবোধক গান বেশি লিখছেন। দেশাত্মবোধক গান লিখছেন। এটা একটা জীবনমর্মী গান। আমি এখন একটা শোনার চেষ্টা করব। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমি যারে দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মঞ্জু, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত সুন্দরভাবে তুমি তোমার স্বভাবসুলভভাবেই নাশিদ পরিবেশন করেছো, আমরা খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এবং কথাগুলো তো হৃদয় ছুঁয়ে যায়। সুবহানাল্লাহ, তুমি যেটা বলছো জীবন কষ্ট শুধু না। গানটা আমি যতবারই শুনি বা যতবারই গাই, আমার মনে হয় যে আসলে এই যে নিছক দুনিয়াটা আমরা, হ্যাঁ সেটাই আর কি। আমার এটা হচ্ছে একটা হোটেল ভাড়ার মতো, আমি বাড়াতে থেকেছি, কিন্তু এটা অন্য একজন উনি যেভাবে বলছেন যে আমি এটার মালিক না, আল্লাহই তো সবকিছুর মালিক, আমরা তো কি বলে ইটারনালি ফিরবো আল্লাহর কাছে। জি জি। সো সুবহানাল্লাহ, ওই যে আব্দুল আলিমের অসংখ্য গান এরকম জীবনমূলক কিংবা স্রষ্টার প্রতি নিবেদিত। সুবহানাল্লাহ, অতি চমৎকারভাবে এটা মানে রূপায়িত করেছেন। তো শিল্পীদের এটা একটা মানে কি বলে বড় গুণ, তারা অত্যন্ত সুন্দরভাবে জীবনের কথা। তা আমি মানে এই গানের মানে কথার সাথে একটা জিনিস মানে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে এক একটা গান যেভাবে লোকদের মানে ভিতরে নাড়া দেয়, সেটা হয়তো একজন বক্তা মানে খুব ভালো বক্তা 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে কিন্তু সেই নাড়া দিতে পারবে না। তো মানে যে এই জন্য গানের মানে যে মেসেজ যেগুলো ক্যারি করে এটা কিন্তু খুব পাওয়ারফুল। না না না, গান কবিতা কিংবা সঙ্গীত যে কোনোটাই আর কি, একটা সঙ্গীতে কয়েকটা লাইন মাত্র, ঠিক না? কবিতাতে কয়েকটা লাইন থাকে। আপনি যেভাবে বলছেন বক্তা কিন্তু 1 ঘন্টা বক্তব্য দিতে হয়, একটা গানে একটা কবিতাতে কিন্তু একটা থিসিস হয়, পৃষ্ঠার পর পৃষ্ঠা বই লেখা যায়। সো না, অফকোর্স এটা এরকমই। সুবহানাল্লাহ। সো আল্লাহ পাক আমাদের এই সব কবিদেরকে, যাদের কবিতা কি বলে নাশিদ আপনারা চয়েস করেছেন, সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে। আপনি খাদিজা আখতার যাই বলছেন, বোন তো এদেশেই থাকেন, ঠিক না? জি জি, খাদিজা আখতার জি। সো যারাই ইসলামিক নাশিদগুলো, জীবন ঘনিষ্ঠমূলক যে গানগুলো নাশিদগুলো আমাদের জন্য রেখেছেন, আমাদের চিন্তার খোরাক দিয়েছেন, ঠিক না? তুমি অত্যন্ত সুন্দর নাশিদ চয়েস করেছো, ধন্যবাদ আবারও। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা অনুষ্ঠান করছিলাম ঈদের বিশেষ নাশিদ অনুষ্ঠান। আমাদের সাথে 3 জন নাশিদ শিল্পী, ওয়াননেস কালচারাল গ্রুপের 3 জন সম্মানিত সদস্য আমাদেরকে আনন্দ দিচ্ছিলেন গান দিয়ে, সঙ্গীত দিয়ে, নাশিদ দিয়ে এবং তাদের কিছু ছোটো ছোটো কথামালা দিয়ে। আমরা আশা করছি আপনারা ঈদের এই সুন্দর বিকেলে উপভোগ করছেন এবং আনন্দিত হচ্ছেন। আপনারা যদি আনন্দিত হন, আমরা শুরুতে বলছিলাম যে আমাদের সব কিছু হচ্ছে আল্লাহকে খুশি করা, আর আমাদের একটু গান একটু সুর দিয়ে যদি আপনারা একটু আল্লাদিত হন আর এর জন্য যদি আল্লাহ পাক খুশি হয়ে যান, এর চেয়ে বড় খুশি কিন্তু আর হয় না। আমরা শুরুতেই বলছিলাম ঈদ হচ্ছে খুশি, ঈদ হচ্ছে আনন্দ, আর এই আনন্দকে আরও ব্যঙ্গময় করতে, একটু আনন্দ দিতে আমাদের এই সুন্দর বিশেষ আয়োজন। আর এই আনন্দ থেকে যদি আমরা একটু আনন্দের খোরাক পাই আর আল্লাহর প্রতি একটু অগ্রসর হই, হয়তো আমাদের জিন্দগি এপার ওপারে আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ পেতে পারি। দর্শক ভাই বোনেরা, সময় হলো একটি ছোট্ট বিরতি দিতে পার। ফিরে আসছি আবারও বিরতি থেকে। বিরতির পর আবারও অনেক নাশিদ শুনবো, অনেক গল্প দিব, আড্ডা দিব। আমাদের সাথেই থাকুন, যায়েন না কোথায়।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে ঈদের বিশেষ শুভেচ্ছা। দর্শক শ্রোতা ভাই বোনেরা, ঈদের এই খুশির মুহূর্তে আপনারা উপভোগ করছিলেন ইসলাম চ্যানেল বাংলার ঈদের সবিশেষ নাশিদ বিশেষ অনুষ্ঠান। আমরা এই নাশিদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম 3 জন সুন্দর নাশিদ শিল্পীকে, যারা আমাদেরকে মাতিয়ে তুলেছিলেন, আনন্দ দিয়েছিলেন বিরতিতে যাবার আগে। এখন আমরা আরও বেশি নাশিদ শুনবো ইনশাল্লাহ তাদের কাছ থেকে। আমি আমার কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের নাশিদ শুনতে। প্রথম কে নাশিদ শোনাবেন আহমদ ভাই? আমি একটা শোনাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আপনি এই গানটা অনেক পরিচিত গান, তো আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। তোমার নামে জিকির করে বৃক্ষরাজি আর পাক পাখালি, সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়ে ছড়ালি। তোমার নামে জিকির করে বৃক্ষরাজি আর পাক পাখালি, সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়ে ছড়ালি। তোমার প্রতি সিজদা করে, তোমার প্রতি সিজদা করে এই পৃথিবীর সব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। সাগর তলে ছড়িয়ে দিলি ঝিনুক মতি আর মুক্তামালা, রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা। সাগর তলে ছড়িয়ে দিলি ঝিনুক মতি আর মুক্তামালা, রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা। তুমি আছো সবখানেতে, তুমি আছো সবখানেতে, পাই যে অনুভব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব, মিষ্টি কলরব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। থ্যাংক ইউ ভেরি মাচ আহমদ ভাই। আপনি সত্যি ওয়াননেস কালচারাল গ্রুপের পরিচালক। এভাবেই আমরা পরিচিত যেভাবে হচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের গায়কিতে, গলায়, সুরে আরো বরকত দান করুন, এবং এই সুর দিয়ে, এই গায়কি দিয়ে যেন আপনারা আল্লাহর এই সুন্দর কথাগুলোকে, দিনের কথাগুলোকে মানুষের কাছে দাওয়াত হিসেবে পৌঁছাতে পারেন। আল্লাহ পাকই তৌফিক দান করুন। আহমদ ভাই, আপনি তো ছোটকাল থেকে আগের একটা অনুষ্ঠানে বলছিলেন যে নাশিদ শুনতে ভালো পাইতাম, তারপরে শুরু করছেন। এখনো তো আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন নাশিদ, রাইট? না, সে যেভাবে করা উচিত আমার সেভাবে করা হয় না আর কি। তো এই জন্য তো মানে আমাদের গায়কিতে অনেক সময় যে ধারণের আশা কথা সেটা আসে না। তো আলহামদুলিল্লাহ, মানে যে এই যে লেগে থাকলে যেটা হয় আর কি। তো ধরেন আমি একসময় গান গাইতে পারতাম না, এখন কিছু চেষ্টা করি এই আর কি, লেগে থাকার কারণে। এটা তো খুবই ভালো। আমরা যে আপনি আগে বলছিলেন বিরতি যাবার আগে যে একটা নাশিদে কিংবা একটা গল্প কবিতায়, ছোট্ট কথায় অনেক কথা বোঝানো যায়, ঠিক না? তো আপনি চিন্তা করেন যে আপনাকে আল্লাহ পাক মানে ক্যাপাসিটিটা দিয়েছে, গুণটা দিয়েছে। এখন আমরা যদি চেষ্টা না করি, আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক না? সো এটা দায়িত্ব হিসাবে নিয়ে মনে হয় আমরা যদি আমরা আনন্দ পাই, আর মানুষ আনন্দ পাচ্ছে, কারণ আপনি যদি এটা না দেন,
মানুষ আনন্দের জন্য অন্যদিকে যাবে কিন্তু না এই জন্যই তো মানে যে এই যে আমার ধরেন আমি চিন্তা করলাম যে আমার কোন দিকে একটু মানে যে স্কিল আছে, দেখা গেল যে এইদিকে একটু স্কিল আছে, লেখালেখিতে একটু স্কিল আছে, তো এই জন্য মানে যে একটা গান তো আমরা অলরেডি বের হয়ে গেছে যেটা এই যে রাতের আকাশে, তো এখন আরেকটা গান বের হবে ইনশাআল্লাহ যেটা আমার লেখা, সেটাও আমার এটা ঈদের পরে ইনশাআল্লাহ এটা আমরা মানে যে ভিডিও রেকর্ডিং করতে যাব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ পাক আপনাদেরকে কি বলে আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন আর আরো বেশি করে তৌফিক দান করুক, সুন্দরভাবে সৃজনশীলভাবে যেন ইসলামের দাওয়াতকে আপনারা পৌঁছাতে পারেন। আমরা কি আরেকটি নাশিদ শুনবো নুরুজ্জামান ভাই? আমরা মনে হয় মঞ্জু ভাই কাছ থেকে শুনি, আমাদের সবচেয়ে ছোট বা আমাদের সবচেয়ে প্রিয় অলসো। না অফ কোর্স মঞ্জু যদি রেডি দেখো তুমি। আমি আগে একটা জীবনমর্মী গান কে শুনিয়েছি, যেহেতু আপনাদের ভালো লেগেছে আমি আরেকটা জীবনমর্মী গান শোনাতে চাই। মাশাআল্লাহ। মন মাঝি খবরদার আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জুড়া। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জুড়া। সেই নৌকা খান বাইতে আমার মন মাঝি রে খড় হইল কুড়ারে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার মস্তুলে উঠিয়া রে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চাহায়। মস্তুলে উঠিয়া রে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়। পেছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। মঞ্জু, অত্যন্ত চমৎকারভাবে তুমি সুবহানাল্লাহ গান গাচ্ছ। এই গানটা কে লিখেছেন? গানটির আসলে সংগৃহীত, আমি আসলে কাটাকাটি করে। এখন বলো, তুমি আমার মনে হচ্ছে বেশি ইন্টারেস্টেড এই জীবনমুখী মরমী গানগুলোতে, কেন? আমি আসলে আলহামদুলিল্লাহ আমি ইসলামী মানে স্কুলের একজন স্টুডেন্ট, ছাত্র হিসেবে আমি সবসময় চেষ্টা করি, চিন্তা করি যে দুনিয়াটা আসলে কিছুই না। যখন আমি আমার বডিটা নিয়ে চিন্তা করি তখন দেখি যে না, আমার বডিটাও কিন্তু একদিন শেষ হয়ে যাবে, কিছুই রবে না, কিছুই থাকবে না। আল্লাহ কবুল করুক তোমার। যখন এই গানটি যখন আমি দেখি বা শুনি বা যখনই শুনি বা আমি যখনই গাই,
মনে করি যে এই যে গানের সাথে আমাদের যে শরীরের যে সম্পর্কটা একদম নিখুঁত। না, পারফেক্ট পারফেক্ট। তুমি আগের যে গানটা গাইছো এভাবেই তো, যে আমরা দুর্নীতি আমাদের কি, আমরা টাকা পয়সা ঘর বাড়ি দালান কোঠা বানানোর জন্য করি, কিন্তু কিছুই তো নাই দিন শেষে তো। আল্লাহু আকবার, এই জিনিসটা ফিল করি না আমরা, মনে করি আমরা এগুলো সবই আমাদের। না 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 না, চমৎকার তোমার উপলব্ধি মঞ্জু। তুমি এত ছোট বয়সে এত সুন্দরভাবে যে চিন্তা, আল্লাহ পাক তোমার চিন্তাকে আরো প্রখর করুক। আর এই যে গানগুলা কিংবা নাশিদগুলো গাচ্ছ, আমি এই যে তুমি দরদ দিয়ে গাচ্ছ, এটা কিন্তু মানুষকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন যে তোমার অন্তর থেকে যখন কোনো কথা বেরোয় আরেকজনের অন্তরে গিয়ে টাচ করে, ঠিক আছে? সো কোনো বক্তা আমরা দেখি না, অনেক বক্তার কিন্তু সব কথাগুলো এফেক্ট করে না, এটা হয় কিন্তু মুখ মানে অন্তর থেকে আসে না। সো গান নাশিদ এরকমই, তুমি যখন দাওয়াতি নিয়তে এভাবে গাইবা, কিন্তু আল্লাহ পাক এরকমই টাচ করবে ইনশাআল্লাহ। মঞ্জু ভাই আরেকটা মানে যে গুণ যেটা হলো যে উনি যে গানই গায় না কেন, সব গান ওনার কণ্ঠে খুব সুন্দর লাগে। সুন্দর লাগে না? আলহামদুলিল্লাহ, না প্রত্যেকেরই অনেস্টলি। আজকে আমি খুব খুশি, আপনার তিনজনেরই অনেক সুন্দর। আমার সবসময় ভালো লাগে নুরুজ্জামান ভাই থেকে। আমি আগের অনুষ্ঠানে বলছিলাম সারা জীবন শুনে শুনে মানে আসছি উনার নাশিদ। আহমদ ভাইয়ের এখানে এসে শুনছি। আর দেশে তো আপনি মনে নাশিদ গান নাই না? না, আপনি বিলাতের শিল্পী। সো নুরুজ্জামান ভাই আরেকটা গান আপনি শুনান, অনেকক্ষণ হয় আপনার গান শুনে। আল্লাহ তৌফিক দিলে আরেকটি গান, এটা আবার গানের সারমর্ম হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা। আলহামদুলিল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যুগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জোড়ায় যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা।
কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তখন কেবল মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। মাশাআল্লাহ, মারহাবা নুরুজ্জামান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ পাক আপনার এই দরদ মাখা কণ্ঠে যে দোয়াই করেছেন যে আল্লাহ রাসূলই তো আমাদের সবার ভালোবাসা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের এই ভালোবাসাটি কবুল করুন। ধন্যবাদ নুরুজ্জামান ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনি হৃদয় দিয়ে গেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। এটা তো আপনি বলছিলেন মতিউর রহমান মল্লিক ভাইয়ের কবিতা। সুবহানাল্লাহ, আমরা এটা 90-র দশকে উনিও আমরা শুনছি তখন এইরকমই ওনার প্রথম জীবনেরই প্রথম, এটা মনে হয় আরেকটু আগে মনে হয়। হ্যাঁ, আমরা বিগিনিং এর সময়। সুবহানাল্লাহ, আবেদনটা চিন্তা করেছেন, কথাগুলা যুগ যুগ থাকবে না সেরকমই। সুবহানাল্লাহ, সবকিছু চলে আসছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে হচ্ছে আমাদের অনুকরণীয় অনুপ্রেরণা হিসাবে, একজন শাসক হিসাবে, একজন দায়ী হিসাবে, সবকিছুতেই ফ্যামিলি মেম্বার হিসাবে সবকিছুর একটা সারমর্ম এখানে চলে আসছে। পুরো মানে সঙ্গীত অনেকে যেভাবে ধরেন উত্তম জাযা দান করেন না, এটাই। মতিউর মল্লিক ভাই তো অসংখ্য নাশিদ লিখেছেন, কবিতা লিখেছেন, গান লিখেছেন। ওনার জীবনটা কিন্তু পুরো ডেডিকেট ছিল ইসলামিক সংস্কৃতির জন্য। আলহামদুলিল্লাহ, এখন তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক নাশিদ গ্রুপ, ঠিক না? আলহামদুলিল্লাহ, এটা অনেক বাইরা নাশিদ। এটা কিন্তু ওনাদের অবদান, মানে ওনারা যে যদি শুরু না করতেন এভাবে, ওনারা 80-র দশকে শুরু না করলে তো আর কে এরকম তো ওনার মতো ছিল না ওনার আগে। আই থিঙ্ক কাজী নজরুল ইসলাম তো গান লিখেছেন, শুরু করেছেন, দইদা চেরি সব আছে। কিন্তু মতিউর মল্লিক শুধুমাত্র পিওর ইসলামিক সংস্কৃতির, যেটা মল্লিক ভাই, গোলাম মাওলা ভাই, তারপরে তাফাজ্জল হোসেন স্যার তো এখনো আছে, আবুল কাশেম নাম আসলে আকরাম জাহিদ এবং তারেক মনোহর সাহেব, মানে ওনারা কিন্তু মূলত প্রথম দিকের শিল্পী। হ্যাঁ, গান লিখেছেন, শুরু করেছেন ধরেন মতিউর রহমান মল্লিক ভাই সব থেকে বেশি। এবং উনি তো আর কিছু করেন নাই, ওনার পুরো পেশাটাই ছিল এটা। সুবহানাল্লাহ, আপনারা মনে হয় টিক 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 গানটা গেয়েছিলেন? আমরা গেয়েছি, আমরা কয়েকবার গেয়েছি। মানে আমাদের ইউনিভার্সিটিতে তো একবার উনি গিয়ে, তখন এটা বের হওয়ার আগে কি বলে গিয়েছিলেন আর কি। সুবহানাল্লাহ, হ্যাঁ, আমরা তো আনন্দ, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ পাচ্ছি। আমি আশা মানে বিশ্বাস করছি আমাদের দর্শক শ্রোতারাও অনেক আনন্দ উপভোগ করছেন। ঈদের আনন্দ সত্যি আনন্দিত হচ্ছে আজকের এই সুন্দর সুরেলা গোলার নাশিদগুলো শুনে। আমরা আরেকটা নাশিদ শুনি, যে আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে আরেকটা গান শুনি। মঞ্জু, আরেকটু প্রীত করো আমাদেরকে, আনন্দকে তরঙ্গায়িত করো। আমি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাপ হচ্ছে এবং ওনার জীবনী নিয়ে কিছু কথাও শুনলাম, আমি ওনার আখলাকের কিছু সুয়া নিয়ে ছোট্ট সোনামণিদের গান গাওয়ার একটা গান, মাশাআল্লাহ, ফুলকুড়িদের গান। মাশাআল্লাহ। গল্প বলি শুনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শুনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর।
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শুনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। হৃদয় ছিল তার অতল গভীর, হৃদয় ছিল তার অতল গভীর। পরের ব্যথাতে তিনি সদাই অধীর। গল্প বলি শুনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। মাশাআল্লাহ, মারহাবা মঞ্জু, চমৎকার চমৎকার, মানে আর চেয়ে বেশি সুন্দর ওয়ার্ড নাই আমাদের কাছে সত্যি। আমি এখান থেকে একটা ছোট্ট একটা লাইন বলতে চাই যে এই যে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। এই সালামের ব্যাপারটা আমাদের সমাজে কিন্তু মানে অনেক কম, ব্যতিক্রম হয়ে গেছে। অনেক দেখা যায় আমি একটু বড় হয়েছি, দেখা যায় ছোটরে আমি আর সালাম দিতে মানে আমি ওয়েট করি যে সে আমাকে সালাম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে যে ছোটদের আদর করো, সালাম করো আগে। হ্যাঁ হ্যাঁ, আর উনি আল্লাহ রাসূল উনি করতেন কি, সুবহানাল্লাহ। এই আখলাকটা আল্লাহ রাসূলের, হ্যাঁ জীবন, জাযাকাল্লাহু খাইরান, সুন্দর জিনিস তুমি মেনশন করেছো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদেরকে এটা তৌফিক দিক। আমাদের গ্রামে একজন মুরব্বি ছিলেন, আমরা দেখছি আর কি উনাকে মুরব্বি, আমরা যখন চলে গেলাম আমরা শুনতাম যে উনি ওনাকে কেউ সালাম দিতে পারতো না, উনি সবাইকে আগে সালাম দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। কিন্তু এরকমও আছে যে ওয়েট করে যে সালাম দিয়ে ওর বাড়ি থেকে বিচার দিবে যে একটা কালচার আছে। আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম যখন উমরাতে রমজানে, ওখানে সৌদিতে কিন্তু খুব কম মানুষ জানেন এটা সালামের প্রচলনটা খুবই কম। আল্লাহ রাসূল যেভাবে বলছেন আফশু সালামা বাইনাকুম, যে মানে একটা ওয়ালের পরে দিয়ে আবারও আপনার সাথে দেখা হয় সালাম দেওয়া উচিত, আর আমরা হামেশাই করি। জাযাকাল্লাহু খাইরান। দেখতে দেখতে কিন্তু আমাদের সময় ফুরিয়ে গেছে। আসলে ঈদ মানে খুশি, আনন্দ, আমরা যেভাবে বলছি, আর আনন্দ কিন্তু সঙ্গীত সব থেকে বেশি আনন্দ দেয়। আমি অনেস্টলি আমি খুবই আনন্দ পাচ্ছিলাম। আমার মনে হচ্ছে সারা রাত্রে যদি আমরা একভাবে নাশিদ শুনতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যদি তৌফিক দিতেন খুবই ভালো লাগতো। কিন্তু আমাদের সময় বেঁধে দেওয়া, আমরা দেখতে দেখতে একদম লাস্ট সময় চলে আসে। আরেকটি গান শুনবো আমরা, এর আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আশা করছি, আমি বিশ্বাস করছি আপনারা আমাদের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করতেছেন এবং খুবই আনন্দিত হচ্ছেন, কারণ আমরা ওয়াননেস কালচারাল গ্রুপের 3 জন সঙ্গীত শিল্পী বাইকে দিয়ে অনেক অনেক সুন্দর নাশিদ শুনছিলাম তাদের থেকে, তাদের গল্প এবং ছোটো ছোটো কিছু জীবনমূলক গল্প শুনছিলাম। আমি আশা করছি যে ঈদের এই সুন্দর সময়ে আপনারা আমাদের এই নাশিদ অনুষ্ঠান আপনাদেরকে আরও আনন্দ দিয়েছে, আর এই আনন্দ যদি দিতে পারে আমরা এখানে কৃতার্থ। আমি এবং আমাদের সম্মানিত অতিথি শিল্পী ভাই 3 জনকে আপনাদেরকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। আমি সত্যি কৃতার্থ। নুরুজ্জামান ভাই, আহমদ ভাই, শর্ট নোটিসে আপনারা যে সুন্দর প্রিপারেশন নিয়ে এসেছেন, আল্লাহ পাক আপনাদের এই কি বলে প্রচেষ্টাকে কবুল করুক। আর আমি আবার বলছি যে আপনাদের একটা নতুন নাশিদ আসতেছে, রাইট? সো দর্শক শ্রোতা ভাই বোনেরা, ওয়াননেস কালচারাল গ্রুপের এই ভাইরা একটা সুন্দর ভিডিও নাশিদ বের করতেছে অনলাইনে, আমরা আপনারা চোখ রাখবেন ইনশাআল্লাহ। হয়তো ইসলাম চ্যানেলের পর্দায় আমরা নিয়ে আসবো, আর আপনাদের আরও সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং আপনাদেরকে আবারও জাযাকাল্লাহ ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা গানে গানে কিন্তু বিদায় নিয়ে নিব আপনার গান থেকে। আপনাকে মানে অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান, না এটা তো আমাদের কর্তব্য। আমি সব শেষে আবার বলি যে সবার ঈদ সুন্দর হোক, মঙ্গল হোক, আর ঈদের মতো সারা দিন প্রত্যেকটা দিন যেন আমাদের ঈদের মতো আনন্দময় কাটুক। নুরুজ্জামান ভাই, আমিন। জাযাকাল্লাহু খাইরান আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি এবারে আসলে যেহেতু শেষ এন্ডিংয়ে আছি, এই গানটা একটা মোনাজাতের মতোই। আমিন আমিন। এই মোনাজাত দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি,
আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মুজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি